নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও। কন্ডোম। কেন কন্ডোম? কন্ডোম তো জন্ম নিরোধক বা সুস্থ যৌন জীবন উপভোগ করার জন্য কন্ডোম অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা উচিত এবং কন্ডোমের সাহায্য নেওয়া উচিত যাতে সুস্থ যৌন জীবন হয় এবং আগামী প্রজন্মকে একটি নিশ্চিত জীবন দেওয়া যায়। এইভাবে সারা বিশ্বজুড়ে তো ক্যাম্পেইন হয়, ভারতবর্ষ ক্যাম্পেইন হচ্ছে এবং হবেও অদূর ভবিষ্যতে। তবে কন্ডোমের ব্যবহার বেড়েছে। তবে এই কন্ডোম কোথা থেকে এলো? মিশর সভ্যতায় কন্ডোম ছিল? আগে কি মানুষ কন্ডোম ব্যবহার করতো, না কন্ডোম হট করে বাজারে চলে এলো? যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো কন্ডোম খুব একটা প্রাচীন নয়। কন্ডোম নতুন বা চলতি কোনো একটা বিষয়। কারণ তুতেনখামেনের যে মমি পাওয়া গেছে সেই মমির পাশ থেকে কিন্তু একটি সুতির কন্ডোম উদ্ধার হয়েছিল। সুতির কাপড় দিয়ে তৈরি কন্ডোম। আজকের বিষয় আমার এটা নয়। সুতির কাপড় দিয়ে তৈরি যে কন্ডোম, এই কন্ডোমটাকে বলছি আমি এই অর্থে বোঝানোর জন্য, কারণ আজকে কন্ডোম হচ্ছে রাজনীতির অঙ্গ। কেন রাজনীতির অঙ্গ? দক্ষিণ ভারতের টিডিপি পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস তাদের নিজেদের রাজনৈতিক ক্যাম্পেইন করছেন তাদের রাজনৈতিক যে লোগো কন্ডোমের প্যাকেটে লাগিয়ে। নিজেদের তৈরি করা কন্ডোমের প্যাকেট নিজেদের রাজনৈতিক দলের, তার মধ্যে কন্ডোম ভরা রয়েছে এবং তার উপর রাজনৈতিক দলের লোগো লেখানো রয়েছে। অর্থাৎ মানুষের যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা, সেই যৌন আকাঙ্ক্ষা এবং যৌন চাহিদার ভিতরে ঢুকে পড়ছে পলিটিক্স। এই যে পলিটিক্সের এই যে চরিত্র বদল, এই চরিত্র বদল কিন্তু সমাজের অধোগতির লক্ষণ। কেন? শিক্ষা, খাদ্য, বাসস্থান, পরিধান, এই যে একটা মৌলিক দাবি মানুষের, এই দাবি থেকে মানুষ সরে গিয়ে ঢুকে পড়ছে যৌনতায়। এই যে অবাধ যৌনতা, অবলীলায় যৌনতা, যৌনতার প্রতি আকৃষ্ট করা। তুমি যৌনতায় আকৃষ্ট হচ্ছ, তুমি যৌন কাজে লিপ্ত হচ্ছ, এই রাজনৈতিক দলের কন্ডোমটা ইউজ করো, এই রাজনৈতিক দলের কন্ডোমটা বেশি ভালো। এইরকম একটা মেন্টালিটি থেকে মনে হয় দক্ষিণ ভারতে ইতিমধ্যে ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি তাদের ক্যাম্পেইন চালু করে দিয়েছে। আমি জানি না অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তো আমরা আমাদের রাজ্যেও যদি যেমন দেখি, অবাক হওয়ার কিছু নেই। কন্ডোমের প্যাকেটে রাজনৈতিক লোগো এবং সেটা হাতে হাতে ঘুরছে। কেউ হয়তো বলবেন এটা একদিক থেকে সচেতনতার প্রচার, আবার আরেক দিক থেকে রাজনৈতিক প্রলোভন। যাই হোক, আমি যখন ছোট ছিলাম, আমাদের এলাকায় যখন বন্যা হতো বা জল হতো, আমি দেখেছি যখন রাজনৈতিক নেতারা বন্যাগ্রস্ত মানুষকে তুলে নিয়ে স্কুল বাড়িতে রাখতেন, তাদের যখন খাবার দিতেন, খাবারের থালাতে রাজনৈতিক লোগো থাকতো। আমি এরকম রাজনীতি দেখেছি, কিন্তু একেবারে যৌনাঙ্গের পরিধেয় বস্ত্রের মধ্যে তার প্যাকেটের উপর রাজনৈতিক লোগো সত্যি হাস্যকর বিষয়। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে রাজনীতি ক্রমশ নীতিভ্রষ্ট হচ্ছে। রাজনীতির যে লক্ষ্য, রাজনীতি করার যে উদ্দেশ্য বা মানুষের যে মৌলিক অধিকার, অবশ্যই মৌলিক অধিকারগুলোর মধ্যে যৌনতা একটা, কিন্তু শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের বাইরে এই রকম যে বিষয় নিয়ে যে চিন্তাভাবনা, এটা অবশ্যই আধুনিক এবং অতিকল্পনীয়। হাসিও পাচ্ছে। তুতেনখামেন তো কন্ডোম ইউজ করতেন, আধুনিক সভ্যতাতেও হয়। কন্ডোম নতুন কোনো বিষয় নয়, কন্ডোম আগেও ছিল, এখনও আছে। তবে এটা রাজনৈতিক মোড়কে দক্ষিণ ভারতে কন্ডোম ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দক্ষিণ ভারতে এই রাজনৈতিক ক্যাম্পেনিং নিয়ে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আরেকটা বিষয় কি বলুন তো, দক্ষিণ ভারতে কিন্তু একটা সময় উপঢৌকনের রাজনীতি দেখিয়েছিল। দক্ষিণ ভারতে একসময় পথ দেখিয়েছিল এই ফিল্ম জগৎ এবং স্টার প্রার্থী দিয়ে মানুষের মন আকৃষ্ট করা। তাতে ভোটে জেতা যায় হয়তো খুব তাড়াতাড়ি, কিন্তু রাজনৈতিক লক্ষ্য বা মানুষের স্বার্থ কতটা পূরণ হয় সেটা হয়তো আমরা সকলেই জানি বা ইতিহাস তার উদাহরণ দেবে। কিন্তু কন্ডোমের বাক্সে রাজনৈতিক লোগো বা রাজনৈতিক প্রতীক দেয়া কন্ডোমের বাক্স, এটা খুব অভিনব। এটা ভাবতে অবাক লাগছে যে আমরা একটি নতুন হয়তো ধারার রাজনীতিতে পদার্পণ করতে চলেছি এবং যথারীতি এই রাজনৈতিক ধারার যে বিস্তৃতি খুব তাড়াতাড়ি বিভিন্ন রাজ্যে হবে। জানি না কি হবে, তবে কন্ডোম রাজনীতি বা কন্ডোম পলিটিক্স বা জন্ম নিয়ন্ত্রক পলিটিক্স কি হবে। একটা সময় বলা হয়েছিল হাম দো হামারে দো, এই বলাতে নাকি মানুষের মৌলিক অধিকারে বাধা দেওয়া হচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে অনেক কথা আছে, অনেক কথা হবে, কিন্তু কন্ডোমের বাক্সে রাজনৈতিক লোগো খুব হাস্যাস্পদ আমার মনে হয়েছে। হয়তো এটা কার্যকারী হতে পারে, তারা
যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক মাথারা রয়েছেন তারা তো বিচার বিবেচনা করে এটা করেছেন। তবে আমিও যদি আমার রাজ্যে কখনো এরকম ঘটনা দেখি অবাক হব না। ভিডিওটা কেমন লাগলো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল।